আর এবার নজর রাখবো রায়দিঘির দিকে। রায়দিঘির বিজেপি পরিচালিত পঞ্চায়েতে বিক্ষোভ। পঞ্চায়েত অফিসের গেটে তালা দিয়ে 7 ঘন্টা বিক্ষোভ দেখানো হয়। স্বজন পোষণ সহ একাধিক দুর্নীতির অভিযোগ সামনে রেখেই এই বিক্ষোভের ঘটনা বলে জানা যাচ্ছে। সারা ভারতবর্ষ জুড়ে এই বিজেপি শাসক দল যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হয় ততক্ষণ পঞ্চায়েত অফিসের গেটে তালা দিয়ে এই বিক্ষোভ দেখান স্থানীয়রা। স্বজন পোষণ সহ একাধিক দুর্নীতির অভিযোগ। মানুষ প্রধান প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। মানুষ, কি জানা যাচ্ছে, মূলত কি অভিযোগে এই বিক্ষোভ এবং এই বিক্ষোভ দেখাচ্ছেন কারা? দেখো সোনালী, তোমাকে প্রথমে বলে রাখি যে রায়দিঘি বিধানসভার মধ্যে একমাত্র বিজেপি পঞ্চায়েত চালিত, সেই পঞ্চায়েত চালিত যে বিজেপির যে পঞ্চায়েতে ঘেরাও করে গ্রামবাসী ও শাসক দলের বেশ কিছু এলাকার মানুষ। কারণ হচ্ছে এই যে ঘেরাও করা বা তালা বন্ধ করার কারণ জানা গেছে যেটা হচ্ছে পঞ্চায়েতের স্বচ্ছ বা পঞ্চায়েতের যে সমস্ত যে টাকা বরাদ্দ হয়েছিল 2023-24-25 সেই সমস্ত টাকার কোনো হচ্ছে হিসাব দেখাচ্ছে না পঞ্চায়েতের প্রধান। সেই জন্য কিন্তু তালা বন্ধ করে প্রায় দীর্ঘ 7 ঘন্টা যে তালা বন্ধ করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। এরপরই যে এলাকার যে মানুষের যখন দাবি যারা জানাচ্ছে যেটা হচ্ছে স্বচ্ছ যেভাবে যে টাকাগুলো বরাদ্দ হয়েছিল সেই টাকাগুলো হিসাব দিক, তবে চাবিতলা খোলা হবে। এর পাশাপাশি বলে রাখি যে ব্লক প্রশাসন ও তার এবং রায়দিঘি থানার পুলিশ এসে যে যৌথ উদ্যোগে কিন্তু 7 ঘন্টা পরই যে তালা খোলা হয়। কিন্তু তালা খোলার পরই হচ্ছে আশ্বাস দেওয়া হয় যে বিক্ষোভকারীদের যে 3 দিনের পরই কিন্তু হচ্ছে বসে একটি মিউচুয়াল করা হবে দুই পক্ষের মধ্যে। তারপরে কিন্তু তখন বিক্ষোভকারীরা উঠে যায়। সেক্ষেত্রে এই বিষয়ে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে কি কিছু বলা হয়েছে? হ্যাঁ, বিজেপি যে প্রধান রয়েছে তার সঙ্গে কথা বলে যেটা জানা গেছে, বিজেপি প্রধান যেটা জানিয়েছে যে প্রশাসনকে বারবারই জানিয়েছিল যে তালা বন্ধ করা যে রাখা হয়েছিল তার জন্য কিন্তু প্রশাসন কিন্তু আসেনি। সেই নিয়ে যে প্রশাসনের ভূমিকা প্রশ্ন তুলেছে। এর পাশাপাশি বলে রাখি বিজেপি যে প্রধান যে প্রশ্ন তুলছে যে মানে 2023 বা 24-25 সালে যে টাকা বরাদ্দ হয়েছিল পঞ্চায়েতে সেই টাকা কিন্তু হিসাব কিন্তু বিডিও অফিসে দেওয়া হয়েছে। আপনারা বিডিও অফিসে গেলেই কিন্তু পাবেন। আমাদের এই সাংবাদিকদের দেখে সেই কিন্তু প্রশ্নটা আমাদের ছুড়ে দেয় যে বিডিও অফিসে চলে যান, সমস্ত যে সমস্ত কাগজ চাইছিল সেই কাগজ কিন্তু বিডিও অফিসে রয়েছে। এলাকা মানুষরা শুনছে না, সেই কারণে কিন্তু তালা বন্ধ করে বিক্ষোভ দেখায়। তারপরে কিন্তু হচ্ছে ব্লক প্রশাসন ও যে রায়দিঘি থানা পুলিশ এসে যৌথ উদ্যোগে তালা খোলা হয় দীর্ঘ 7 ঘন্টা পরে। তারপরে আশ্বাস দেওয়ার পরে কিন্তু হচ্ছে বিক্ষোভকারীরা চলে যায়। ধন্যবাদ তোমায় মানুষ।